যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন, সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনোভাবে। তবে ঠকে আপনি অবশ্যই যাবেন। কারণ বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হায় থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারো সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয়। আর ওপারের কথাটা না হয় নাই বা বললাম। বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সাথে কারো বিশ্বাস ভাঙছেন। আপনার দেওয়া দুঃখ, কষ্টে, প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে। প্রস্তুত থাকুন, আজ নয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে। আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে। ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন, গোলাকারে পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনের আরও একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ একদম সকালে ব্রেকফাস্টের পরপরই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ব্রেকফাস্ট করে টুকিটাকি আরও কিছু কাজকর্ম ছিল, যেগুলো আপনারা দেখতেই পেয়েছেন, আমি গুছিয়ে নিয়েছি। এখন দুপুরের জন্য খুবই মজাদার একটা রেসিপি করব, সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি তৈরি করার জন্য যা যা লাগছে, প্রয়োজনীয় উপকরণগুলো সব এখন রেডি করে নিচ্ছি। প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিলাম। এরপর হচ্ছে আমি রসুন কুচি করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে লাউ শাক, লাল যে রাঙা আলুটা আছে ছোট ছোট সেই আলু, আর একদম বিচিওয়ালা সিম। নর্মালি এটা দিয়ে আমরা ভাজি করে থাকি, তবে আজকে আর ভাজি করছি না। আজকে আমি শুটকি দিয়ে চমৎকার একটা রেসিপি তৈরি করছি। এখানে আমি কিছু কাচকি মাছের যে শুটকি আছে, সেই শুটকিটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর কড়াই দিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, তারপর রসুন কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। আর এই রেসিপিটা আমি সেই দিন একটা ফেসবুক পেজে, তো আপুটার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, আমি দেখেছি, দেখার পর থেকে মনে হচ্ছিল যে আমি রেসিপিটি অবশ্যই ট্রাই করব। খুবই লোভনীয় লেগেছে আমার কাছে। ওই যে বললাম না, আমরা আসলে জন্মগতভাবেই তো সব কিছু শিখে আসি না। এক এক অঞ্চলের খাবারের টেস্ট কিন্তু এক এক রকম। তো আমি রেসিপিটি দেখার পর থেকে আমার কাছে মনে হয়েছে আমি রেসিপিটি ট্রাই করব। আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, যে ভাবনা সেই কাজ। তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ফালি খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি। এরপর হলুদ, মরিচ, ধনিয়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কাচকি মাছের যে শুটকিটা আছে সেটা দিয়ে দিলাম। আমি কাচকি মাছের শুটকি দিয়ে করছি, আপনারা যে কোনো ধরনের শুটকি দিয়ে করতে পারবেন। তারপর আমি এখানে আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখা আলু, শিম আর হচ্ছে লাউ শাক দিয়ে দিয়েছি। আপুকে দেখলাম আপু অনেকগুলো সবজি ব্যবহার করেছেন এখানে, আমি আর এক্সট্রা কোনো সবজি আর কি ইউজ করলাম না। তো শুধু যে এইটাই রান্না করব সেটা না, এটার পাশাপাশি আজকে কিছু ভর্তাও করব, মজার মজার কিছু ভর্তা। শীতের দিনে কিন্তু দেখবেন গরম ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর আমার বিজনেসের কিছু প্রোডাক্টও আজকে আমি পার্সেল রেডি করছিলাম, সেগুলো শেয়ার করব। সেই সাথে আরও অনেক কিছু থাকবে। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। কাজ করছি, কাজ করতে করতে আপনাদের সাথে কিছু গল্পও করব আজকে। তো সেটা হচ্ছে, এই প্ল্যাটফর্মে আমি কাজ করতে এসেছি প্রায় 3 বছরের মতো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই 3 বছরে কেউ বলতে পারবে না যে কারোর সাথে আমার মনোমালিন্য হয়েছে, কারোর সাথে কোনো বিষয় আমার মন খারাপ হয়েছে আর সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি বা আপনারা কেউ বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, এটা যেহেতু হয়নি আর কোনো দিন হবেও না, তবে যে যার জায়গা থেকে যে যেভাবে করে আছেন ভালো আছেন, এটা আমার ভেবেই ভালো লাগে। আমি মানুষটা এমন, আমি ভীষণ কষ্ট পেলেও কারো কাছে কখনো প্রকাশ করি না।
কারো কাছে প্রকাশ করতে আমার ইচ্ছেও হয় না, কারণ উপরে একজন আছেন যার কাছে প্রকাশ করলে সেটার আমি একটা গুড আর কি ফলাফল পাবো। এর জন্য আমি কারো কাছে, কোনো মানুষের কাছে এগুলো প্রকাশ করি না। তারপরও আমরা মানুষ, আবেগে হোক বা যেভাবেই হোক অনেক সময় দেখা যায় প্রকাশ হয়েও যায়। তো সেরকমভাবে যদি কোনো কিছু কারোর সাথে শেয়ার করে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত সেটার জন্য। আমি আমি মানুষটাই এমন, আমি আজ অবধি কারো কোনো খারাপ কোনো দিন করিনি, ভালো ছাড়া কোনো দিন কারো কোনো খারাপ কিছু চিন্তাও করিনি। এরপরেও যদি আপনাদের কারো কাছে মনে হয় যে না আমি অন্যায় করেছি কোনো কারণে, তাহলে আমাকে আপনারা মন থেকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাক যারা কাউকে ক্ষমা করে, যে ভুল করে তাকে যদি কেউ ক্ষমা করে দেয় তাকে খুব বেশি পছন্দ করেন। আমি সবার কাছ থেকেই ক্ষমা চেয়ে নেব, এতে কোনো সমস্যা নেই। আর এই প্ল্যাটফর্ম আমি বলবো না, আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি সেইখানে সবসময় 100 সেরাটা দেওয়ার জন্য ট্রাই করেছি, তো দিয়ে যাচ্ছি। হয়তোবা আমি আপনাদেরকে সময় দিতে পারি না, আপনাদের ভিডিও দেখতে পারি না, তাই বললে কিন্তু আমার ভিডিওতে হাজার হাজার ভিউ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না। আমি যেমন আপনাদেরকে সময় দিতে পারছি না, তেমনিভাবে আমি কারো কাছ থেকে ওরকম ফিডব্যাকটাও পাচ্ছি না, সেটা আমি বুঝতে পারি, সেটা আমি বুঝি। এটা নিয়ে আমার কখনো মন খারাপ হয় না, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। আমার মন খারাপ হলে আমি এই প্ল্যাটফর্মে কাজ করা অনেক আগেই ছেড়ে দিতাম। আমি কিন্তু আমার মতো করেই কাজ করে যাচ্ছি। এখানটাতে কারো যদি আমাকে ভালো লাগে সে আমাকে দেখবে, ভালো না লাগলে সে দেখবে না, এটা সম্পূর্ণই তার নিজস্ব ব্যাপার। তো যাই হোক, গল্প করতে করতে রান্না করে ফেলেছি আমি আমার সেই মজাদার কাঙ্ক্ষিত রেসিপিটি। এটা হচ্ছে লাউ শাক, আলু, রাঙা আলু আর হচ্ছে বিচিওয়ালা শিম দিয়ে হচ্ছে শুটকির একটা রেসিপি, সেই সাথে ভর্তা করে নিয়েছি। আজকে আমি ভর্তা করেছি লাউ শাক পাতা, মানে লাউয়ের পাতা ভর্তা। আর এখানে হচ্ছে রাঙা আলু আর হচ্ছে শিম একসাথে আমি প্রেসারে বসিয়ে দিয়ে ভর্তা করেছি। আজকে কিন্তু আর একা একা খাচ্ছি না। তো গত ভিডিওতে হানি আপু বলেছিল যে তুমি একা একা কিভাবে খেলে রসগোল্লা, আমাদেরকেও তো একটু দিতে পারতে। তো আমার প্রিয় সব আপুদের জন্য এই যে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু আজকে আর একা একদমই খাবো না, তোমাদের সবাইকে নিয়েই খাবো, তোমরা একটু একটু করে খেয়ে নিও। তো যাই হোক, খাবার তো রেডি করে নিচ্ছি, দুপুরের খাবারটা খেয়েও ফেলবো। তারপর এখানে হচ্ছে আমি আজকে আমার বিজনেস পেজের জন্য কিছু প্রোডাক্ট আর কি রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো অনেকেই জানতে চান, অনেকের সাথে আমার কন্ট্যাক্ট হয়, কথা হয় যে আপু তোমার বিজনেসটা কেমন চলছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি। আপনারা সবসময় আমার উপরে আস্থা ভরসা করেই কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে থাকেন, তারপর হিউজ পরিমাণে আপনাদের সাপোর্ট পাচ্ছি। আপনাদের কি বলবো, আপনাদের যে ইগুলো আমাকে দেন, রিভিউগুলো আমাকে দেন, আমি প্রতিনিয়ত কিন্তু পেয়ে যাচ্ছি। আস্থা না থাকলে, ভরসা না থাকলে কিন্তু আপনারা এগুলো করতেন না। আর এই পর্যন্ত যাদের কাছে প্রোডাক্ট পাঠিয়েছি প্রত্যেকটা মানুষই এত বেশি অ্যাপ্রিসিয়েট করছে, খুশি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি নোয়াখালীর একটা আপুর জন্য আর কি প্রোডাক্টগুলো রেডি করছিলাম। তো আপু এখানে হচ্ছে মধু, ঘি, সরিষার তেল, হার্বাল হেয়ার অয়েল থেকে শুরু করে শাহি গরম মশলার জন্য অনেকগুলো গোটা গরম মশলা নিয়েছেন। আর সেই সাথে এখানে হচ্ছে আমাদের ক্ষেতের গম, সরিষা আর হচ্ছে ধনিয়া, সেগুলো আস্ত ধনিয়াটাও আপু আর কি নিয়েছেন। 2 ধরনের মধু নিয়েছেন। আলহামদুলিল্লাহ, যারা যারা প্রোডাক্ট হাতে পেয়েছেন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছেন, কারণ অনেক পরিশ্রম করে কাজগুলো করি, তো সেই কারণে এই ফিডব্যাকগুলো আমি পাই। লাল চিরাটাও নিয়েছেন। প্রত্যেকটা প্রোডাক্টেরই এত পরিমাণে গুড রিভিউ থাকে যেগুলো আপনাদের সাথে হয়তোবা শেয়ার করা হয় না কাজের ব্যস্ততার জন্য। আর আরও নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমি স্টক করেছি। আমি আসলে খুবই ব্যস্ত আর নিজের শরীরটাও একটু অসুস্থ, যে কারণে আমি শপে গিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব সেইটা আসলে সময় করে উঠে করতেও পারছি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে আমি আমার পেজ থেকে বা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কি কি প্রোডাক্টগুলো আমি লঞ্চ করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কখনো ভালো মানের প্রোডাক্ট ছাড়া আমি আমার শপে কোনো প্রোডাক্ট উঠাই না। যেটা একদম হাই কোয়ালিটির হবে আমি চেষ্টা করি সেই প্রোডাক্টটাই উঠানোর জন্য। তো সেই ক্ষেত্রে বলবো যে আমি হয়তো ফিল্ডে গিয়ে কাজ করতে পারি না, কারণ আমার অনেকগুলো রেস্ট্রিকশন আছে। আমি যেহেতু ঢাকার মধ্যে থাকি, আমি গ্রামে থাকি না। গ্রামে থেকে থাকলে হয়তো বা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, আপনাদের বিশ্বাসের জায়গাটা আরও মজবুত হতো আমার জন্য। তবে আলহামদুলিল্লাহ, যারা আমাকে ভালোবাসেন, প্রতিনিয়ত আমাকে ভালোবেসে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন, তারা কখনো ঠকছেন না, এতটুকু গ্যারান্টি আমি সবসময় দিয়ে থাকি। আর আমি আমার কাস্টমারদেরকে সবসময় বলে থাকি যে আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো না হলে
আপনারা সাথে সাথে ব্যাক করে দেবেন। তো আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে এসেও কিন্তু এখন পর্যন্ত কারো মনে কষ্ট দেয়নি বা কারো কাছ থেকে খারাপ কোনো ফিডব্যাক পাইনি। আশা করছি ভবিষ্যতেও পাবো না, ভবিষ্যতেও কেউ এরকম বাজে কোনো ফিডব্যাক আমাকে দিবে না। আর আমি যেহেতু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমার অনেক বেশি পরিশ্রম করতে হয়, সেটা কম বেশি যারা আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা তো আসলে জানেনই। নতুন করে আর কিছু আপনাদেরকে আমার বলার নেই। তো যাই হোক, আমার প্রোডাক্টগুলো পেতে চাইলে আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এখানে আপনারা ঘি, মধু, খাঁটি সরিষার তেল থেকে শুরু করে একদম ঘরোয়া সমস্ত মশলা, আপনারা গোটা মশলা, গুঁড়ো মশলা সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে। তো পেতে চাইলে অবশ্যই আমার ডেসক্রিপশনটা চেক করবেন, আমি পেজের লিঙ্কটা সেখানে দিয়ে দেবো। পাশাপাশি স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এই নাম্বারে আমার কাছে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এরপর আমি এখানে একটা ডিআইওয়াই করছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটা ক্যাটেল নিয়ে এসেছি গ্রাম থেকে, মানুষ অনেক টাকা দিয়ে হচ্ছে এই ক্যাটেলগুলো কিনছিল বিভিন্ন পেজ থেকে। তো আমি বাপু অত চড়া দাম দিয়ে কিনতে কেন যাব, যেহেতু আমার নিজেরই এরকম একটা ক্যাটেল আছে। নিজের বলতে আমি আমার গ্রামে মায়ের কাছ থেকে আর কি নিয়ে এসেছি। এখন জাস্ট শুধু একটু ডিআইওয়াই করব, সম্পূর্ণটা কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। তো সন্ধ্যা হলে ওরা একটু কিছু না কিছু খেতে চায়, তো যাই হোক ওদেরকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। সর্বোপরি একটা কথাই বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন কাউকে মন থেকে, তাহলে আপনি কখনোই ঠকবেন না। তো আশা করছি আমার আজকের ভিডিওটি বরাবরের মতোই আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যারা নতুন দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। হয়তোবা সাময়িক সময় আপনাদেরকে সময় দিতে পারছি না, তবে যাই হোক আপনাদের কাছ থেকেও কিন্তু প্রচুর ভালোবাসা পাচ্ছি। আপনারা আমাকে প্রতিনিয়ত অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। যারা আমাকে কমেন্টগুলো করেন আমার ভিডিও দেখে, আমার মন ছুঁয়ে যায় আপনাদের কমেন্টগুলো দেখলে। কারণ ভালোবাসা না থাকলে এভাবে করে কেউ কাউকে কমেন্ট করতে পারে না। অনেক অনেক প্রিয় আপুরা আছেন যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।